নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আগের ভিডিওতে আমি পুনর্বেশ জানা অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগে প্রশ্নপত্র 13 সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র 14 সমাধান করে দেব। তো প্রশ্নপত্র 14তে তোমরা কি শিখবে দেখো, 2 অঙ্কে ও 3 অঙ্কে যোগ বিয়োগ, এছাড়াও 3 ও 4 অঙ্কের যোগ ও বিয়োগফল এবং এদের প্রয়োগ সম্পর্কে তোমরা শিখবে। তো দেখো, প্রথমে বলেছে একের দাগে অঙ্কে লেখো। তো এটা কথায় আছে বা ভাষায় আছে, সেটাকে তোমাকে অঙ্কে লিখতে হবে, মানে সংখ্যায় লিখতে হবে। অঙ্কে লেখো বা সংখ্যায় লেখো কিন্তু এক, কথায় লেখো বা ভাষায় লেখো এক। তো দেখো, প্রথমে বলেছে ৯,৭২২, নেক্সট বলেছে ৩০৪, নেক্সট দেখো ৩,৯৯৯। তো এইগুলোকে তোমাদের অঙ্কে লিখতে হবে। তো চলো দেখি। দেখো, আগে তোমরা কি করবে, দেখো এখানে হাজার বলেছে, তো তুমি হাজার একক দশক শতক থেকে হাজার পর্যন্ত লিখে নেবে। তারপরে যেমন ৯,০০০ বলেছে, তাহলে কি হাজারের ঘরে ৯ লিখবে। তারপর দেখো ৭০০ বলেছে, তাহলে কি শতকের ঘরে ৭ লিখবে। তারপরে ২২, তো ২ × ২ = ২২ লিখে দেবে, হয়ে গেল। নেক্সটটা বলেছে দেখো ৩০৪, তো ৩০০ মানে শতকের ঘরে বসবে তোমার ৩, আর কি দশকের ঘরে কিছু হবে না, কেন দেখো ৩০৪, তাহলে কি এককের ঘরে ৪ হবে। নেক্সট বলেছে দেখো ৩,৯৯২, তো ৩,০০০, তাহলে হাজারের ঘরে কি লিখবো, ৩ লিখবো। ৯০০ মানে শতকের ঘরে কি লিখবো, ৯, তাতে ৯৯, তো ৯ × ৯ = ৯৯ লিখবো। ছিল এগুলো তোমার একের দাগের অঙ্ক। এবার 2 এর দাগের দেখবো। দেখো 2 এর দাগে বলেছে ভাষায় লেখো। তো এখানে তোমার কি আছে, সংখ্যায় আছে বা অঙ্কে আছে, তোমাকে সেটা ভাষায় লিখতে হবে, যেটা তোমাকে একটু আগে আমি বললাম। তো ভাষায় লেখো। তো চলো আগে দেখে নাও। প্রথমে দেখো 49 আছে, তারপর 409, তারপর 4009। তো আমি দেখো এখানে অঙ্কগুলো করে নিয়েছি আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। কারণ যদি আমি প্রত্যেকটা অঙ্ক এইভাবে করে করে করতে যাই, ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাবে এবং তোমাদেরও করতে অসুবিধা হবে। তো তোমরা যেভাবে বলছি আগে ভিডিওটা পুরো দেখে নেবে, দেখে নেওয়ার পরে অঙ্কগুলো খাতায় নোট করে নিজেরা ট্রাই করবে, না পারলে তারপরে ভিডিও দেখে হেল্প নেবে। তো চলো দেখো, এই যে ভাষায় লেখো, যখন বড় বড় সংখ্যা থাকে তখন যাতে না ভুল করো, তার জন্য তোমরা কি করবে, মাথার ওপরে পেন্সিল দিয়ে একক দশক শতক হাজার যেরকম থাকবে পরপর তোমরা লিখে নেবে। লিখে নেওয়ার পরে যেরকম তোমরা লিখবে সেই রকমই তোমরা বানান করে লিখবে। দেখো প্রথমটা আছে একক আর দশক, তার মানে কি হবে, 4 × 10 = 9 কি হয়, 49, সেটা 49। নেক্সট দেখো 409 আছে, তো মাথার উপরে লেখো একক দশক করে, তো একক দশক শতক, তার মানে কি দেখো শতকের ঘরে কত 4 আছে, তাহলে 400, দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে 9, তো 409। এই যে এই অঙ্কগুলো ভুল করে, যে মাঝখানে যদি শূন্য থাকে তাহলে ভুল করে। দেখো এরকমই আরেকটা আছে, তাহলে কি আছে 4009, তো একক দশক শতক হাজার লিখে নাও। তাহলে হাজারের ঘরে কত আছে 4, তাহলে কি লিখবো 4000। তারপর দেখো শতক এবং দশক কিছু নেই, তাহলে কি আছে তারপরে এককের 9, তাহলে কি লিখবো 4009 লিখবো, এককটা না লিখলেও হয়। দেখো নেক্সট 3 এর দাগে বলেছে স্থানীয় মান অনুসারে সাজিয়ে লিখে যোগ করো। তো আমি তোমাদেরকে আগেও বললাম যে এই অধ্যায়ে আমরা 3 ও 4 অঙ্কের এবং 2 ও 3 অঙ্কের যোগ এবং বিয়োগ শিখব। তো দেখো এখানে 4টে অঙ্কের তোমাদের যোগ দিয়েছে, 3 যোগ 832 যোগ 64 যোগ 5211। তো তোমাদের এটা বলেছে স্থানীয় মান অনুসারে, যে কেউ যদি এমনি করে বা পাশাপাশি করে কিন্তু হবে না, স্থানীয় মান লিখতে হবে, লিখে সাজাতে হবে, সাজিয়ে নিয়ে কিন্তু যোগ করতে হবে। তো চলো প্রশ্নটা তোমরা এখান থেকে আগে নোট করে নাও, এবার অঙ্কটা দেখে নাও। তো দেখো আমি প্রত্যেকটা, দেখো তোমরা যাতে ভুল না করো, অনেকে কি কিন্তু সাজাতে গিয়ে এগুলো ভুল করে দেয়। তো আমি প্রশ্নেতেই কিন্তু একক দশক মাথার উপরে আমি লিখে নিলাম। দেখো প্রথমে বলেছে দেখো 3, তো 3 কি একক, তো একক লিখলাম। তারপরে সংখ্যাটা 832 আছে, একক দশক শতক করে লিখলাম, প্রত্যেকটা এইভাবে লিখবো। নেক্সট দেখো কত 64 আছে, একক দশক লিখলাম। নেক্সট দেখো 5211, তো মাথার উপরে একক দশক শতক লিখে নিলাম। এইবারে যখন আমি সাজাবো তখন দেখো আমরা কি একক দশক এগুলো ডান দিক থেকে লিখি, তো ডান দিক থেকে একক দশক শতক হাজার, তুমি মোট পেয়েছো এখানে দেখো 1000 পর্যন্ত পেয়েছো, তুমি 1000 পর্যন্ত এখানটায় লিখে নেবে, একটু ছেড়ে লিখবে, কেননা দেখো মাথার উপরে তোমাকে হাতে যেগুলো থাকে লিখতে হয়, তো একটু ছেড়ে ফাঁকা ফাঁকা করে লিখবে যাতে খাতাটা নিট অ্যান্ড ক্লিন থাকে। তো একক দশক শতক করে 1000 পর্যন্ত আমি লিখে নিলাম। এবার দেখো প্রথমে কি বলেছে 3 একক, তাহলে এককের ঘরে আমি 3 লিখলাম, কিন্তু দেখো এখানে দশক শতক
বা হাজার কিছু নেই, তাহলে অনেকে কি হয় এগুলো ভুল করে ফেলে। তা তোমরা কি করবে, একটা করে যেখানে কিছু নেই ফাঁকা জায়গাগুলোতে একটা করে শূন্য বসিয়ে দেবে। না বসালেও হয় বা বসালেও কোনো ক্ষতি হয় না, বসালে কিন্তু ভুল হওয়ার চান্সটা কম থাকে। নেক্সট দেখো 832 আছে, তো 832 মানে দেখো তাহলে শতকের ঘরে কত 8, তাহলে আমি হাজারটা ছেড়ে রেখে কি লিখবো, শতকের ঘরে কি লিখবো 8 লিখবো। নেক্সট দেখো দশকের ঘরে আছে 3, তো দশকের ঘরে আমি 3 লিখলাম, এককের ঘরে 2 লিখে নিলাম। তো এখানে দেখো হাজারের ঘরে কিছু নেই, তাহলে আমি এখানে কি লিখে নেবো, একটা শূন্য দিয়ে নেবো যাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হয়। নেক্সট দেখো 64 আছে, একক আর দশক আছে, তাহলে দশকের ঘরে কি আছে 6, এককের ঘরে 4, সেটা লিখে নেব। তাহলে শতক আর হাজার কিছু নেই, কি দেবো শূন্য দিয়ে ভরাট করব। নেক্সট দেখো 5211, তো এখানে দেখো হাজারের ঘরে কিন্তু 5 আছে, তাহলে আমি এখানে হাজারের ঘরে 5 লিখবো। আমার এটা দেখো একটু বাঁকা হয়েছে, তোমরা কিন্তু এগুলো স্ট্রেট করবে। তো হাজারের ঘরে 5 লিখলাম, তারপরে কি শতকের ঘরে 2 লিখলাম, দশকের ঘরে 1 এবং এককের ঘরেও 1 লিখলাম। তো আমার এবার সাজানো কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা যেভাবে যোগ করো কর গুণে করো, তো এইভাবে তোমরা যোগ করবে। তো দেখো অনেকে কিন্তু যোগ উপর থেকে করে বা বড় থেকে ছোট করে, বা যেগুলো বড় সেগুলোকে অ্যাড করে। তো আমি তোমাদের একটা টেকনিক বলি, যেটা করলে কি নিচ থেকে তোমরা করবে, তাহলে কি হয় তোমাদের ভুল খুবই কম হয়। কেননা তোমরা যখন বিয়োগ করবে বা গুণ করবে সব অঙ্ক কিন্তু তোমরা নিচ থেকে করো, তো যোগটাও যদি নিচ থেকে করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। প্রথম প্রথম হয়তো একটি মানে দেরি হতে পারে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দেখো 4 একে কত 5, 5-এর সঙ্গে 2 যোগ করলে কত 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10, তো 10-এ শূন্য বসবে, তাহলে কি 1 10 হলো। তো 1 10 মানে কি 0 একক আর 1 দশক, তাহলে দশকের ঘরে কি 1 হাতে থাকলো, কারণ এককের সঙ্গে 1 যোগ করতে পারি না, এগুলো তোমরা জানো যোগ, তাও আমি ডিটেলসে বললাম। তো দেখো এখানে শূন্য বসালাম, তাহলে হাতে কি থাকলো 1। এবার দেখো 1 আর 6 কত 7, 7 আর 3 10, 10 আর হাতের একটা কত যোগ করলে 11, 11-র 1 হাতে থাকে 1, তা 2 আর 8 কত 10, 10 আর হাতের 1 11, হাতে থাকলো 1, তো 5 আর হাতের 1 কত 6, কত উত্তর হলো দেখো 6110। তো তোমরা নির্ণয় যোগফল এগুলো লিখবে পরীক্ষাতে, আমি এগুলো কিন্তু লিখিনি, অত ডিটেলস এখনো বলা যাবে না ভিডিওতে। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো, 999-এর পরের সংখ্যাটি কত। তো পরের সংখ্যা মানে কি, কোনো সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা পাই, তাহলে 999-এর সঙ্গে তোমরা 1 যোগ করো, তাহলে তুমি পরের সংখ্যাটা পেয়ে যাবে। যখন এই ধরনের বড় বড় সংখ্যাগুলো থাকে তখন কী করতে হয় 1 যোগ করে নিয়ে করতে হয়। তাহলে 9-এর আগে কত 10, 10-এর 0 হাতে থাকবে 1, আবার কি 9 আর হাতে রাখে কত 10-এর 0 হাতে থাকলো 1, 9-এর আগে 10 কত হলো, তবে 1000 হবে। তো দেখো উত্তরটা 4-এর কয়ের দাগে 1000। নেক্সট দেখো 305 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত। স্থানীয় মান যখনই বলবে, যে কোনো অঙ্ক যোগ করো বিয়োগ করো বা যে কোনো টাইপের অঙ্ক করো, স্থানীয় মান বললেই কিন্তু তোমরা মাথার উপরে একক দশক শতক লিখবে, লিখে করবে, তাহলে দেখবে ভুল খুব কম হবে। তো দেখো একক দশক শতক করে লেখো, একক দশক শতক, তাহলে শতক 3-এর মান কত শতকের ঘরে, তাহলে 3-এর স্থানীয় মান বের করতে বলেছে, তো যেই স্থানের মানে যেই সংখ্যার বা অঙ্কের তোমাকে মান বের করতে বলবে সেই অঙ্কের আগে স্থানটা দেখবে যে কোন স্থানে সে অবস্থান করছে। তো 3 অঙ্কের বলেছে, তো 3 কোন স্থানে অঙ্ক মানে অবস্থান করছে দেখো, তো 3 দেখো শতকের ঘরে কিন্তু অবস্থান করছে। দেখো 3 কিন্তু শতকের ঘরে অবস্থান করছে, তাহলে যেই স্থানে অবস্থান করবে সেই স্থানের যে মান সেটা দিয়ে গুণ করে দিলে কিন্তু তোমরা স্থানীয় মান পাবে। তো শতক মানে কত 100, তাহলে আমরা 3-এর সঙ্গে কত আর গুণ করব 100 গুণ করব, তাহলে গুণ করলে কত পাবো 300, তাহলে 3-এর স্থানীয় মান হবে 300। নেক্সট দেখ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কথার অর্থ হলো সব থেকে ছোট সংখ্যা, কিন্তু 4 অঙ্কের বলেছে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি করে বের করব, দেখো 4টে অঙ্ক তোমাকে থাকতে হবে। তো তার আগে কি করবে, প্রথমে তাহলে একটা 1 বসাবে, বাকি 4টে অঙ্ক করতে গেলে কটা বাকি থাকলো 3 বাকি থাকলো, 3টে শূন্য বসিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। চলো উত্তরটা দেখে নাও। দেখো একটা 1 বাকি 3টে শূন্য দিলে কি 4 অঙ্কের হয়, যেহেতু 1 সব থেকে ছোট সেই জন্য কত হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000। নেক্সট দেখো ঘয়ের দাগে বলছে 0 অঙ্কটির যে কোনো স্থানীয় মান কত। তো 0 কোনো মান হয় না, 0 অঙ্কের স্থানীয় মান বা যে কোনো মানই বলো না কেন সেটা কিন্তু 0ই হবে।
নেক্সট দেখা বলেছে 5-এর দাগে এই যে বক্স দিয়েছে, বক্স স্থানে উপযুক্ত চিহ্ন বসাও। তো উপযুক্ত চিহ্ন মানে এখানে দেখো কিছু বলেনি, তো কিছু যখন বলবে না তো তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সমান অসমান এইসব বা বৃহত্তম ক্ষুদ্রতম এই চিহ্নগুলোর মধ্যে হয়। তো নেক্সট প্রথমে দেখো কি বলেছে কয়ের দাগে 45-3 সমান 48। তো 45 সঙ্গে 3 কি করলে 48 তোমরা পাবে। তো আমি এগুলো বলেছিলাম যে এগুলো শর্ট টেকনিক কি বলেছিলাম, পরিমাণে যখন বাড়ে তখন কি করতে হয় যোগ করতে হয় এবং কমলে সেটা কিন্তু বিয়োগ করতে হয়। এখানে দেখো 45 ছিল, এখানে 3 আছে, কিন্তু এটা উত্তরটা কত বলেছে যোগ মানে যে ফলটা পেয়েছো ইকুয়াল মানে সমান চিহ্নের পরে যেটা থাকে সেটা কিন্তু ফল হয়। তো উত্তরটা কত বলেছে 48। তো 45 আছে 3 আছে, তো 48 কি পরিমাণে বেড়েছে, তখন কি করবে এখানে যোগ চিহ্ন দেবো। এবার তোমরা কর গুণে দেখে নেবে, 45-এর পরে আরও 3টে কর গুনবে, গুনে দেখবে তোমাদের 48 হচ্ছে কিনা, যদি হয় তাহলে জানবে অঙ্কটা তোমরা সঠিক করেছো। নেক্সট দেখো 99 আছে, এখানে 3 আছে, সমান কি আছে দেখো 96। এখানে কিন্তু দেখো পরিমাণে কিন্তু তোমাদের কমে গেছে, 99 ছিল 96 হয়েছে, কিন্তু এখানে কমে গেছে। যখন পরিমাণে কমে যায় তখন কি করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে এখানে কি করব 99 থেকে 3 বিয়োগ করব। তাহলে কি এবার 99 থেকে 3 কর আগে যাও, তাহলে দেখো তোমাদের 96 হয় কি না, যদি হয় তাহলে জানবে তুমি অঙ্কটা সঠিক করেছো। নেক্সট দেখো গয়ের দাগে 100 যোগ 2 দিয়ে ড্যাশ দিয়ে 102 করেছে। তাহলে এই যে 100-র সঙ্গে 2 তুমি যোগ করবে, তলায় দাগ দিয়ে একটা যোগ করে নিচে পেন্সিল দিয়ে লিখবে। তো 100-র সঙ্গে 2 যোগ করলে কত হয় 102। এই দিকেও কিন্তু তোমার 102 আছে, তাহলে এটা কি হবে নিশ্চয়ই এটা যোগ হবে না, এটাও 102 হলো এটাও 102, তো দুটো কি সমান হলো, তাহলে এখানে কি হবে সমান চিহ্ন বসবে। নেক্সট দেখো 6-এর দাগে কি বলেছে, প্রশ্নের অঙ্ক আছে প্লাস্টিকের বোতল তৈরির একটি কারখানায় 4টি মেশিন আছে। কোনো একদিন মেশিনগুলিতে যথাক্রমে 209, 197, 212 ও 231টি পুতুল ছিল। ওই দিন কারখানায় মোট কটি পুতুল তৈরি হয়েছিল। দেখো মোট বললে কি করতে হয় যোগ করতে হয়। আগের ভিডিওতে আমি সব বলেছিলাম, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ম্যাথ ডিসকাশন সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নেবে। তো চলো এবার অঙ্কটা দেখে নাও। দেখো যেটা বলেছে একটি মেশিনগুলোতে যথাক্রমে, তো যথাক্রমে পরপর বলেছে, তাহলে কি করব এরকম প্রথম মেশিন দ্বিতীয় মেশিন তৃতীয় মেশিন চতুর্থ লিখবো, তাহলে কী হয় পুতুল তৈরি হয়। তাহলে লিখবো মেশিনগুলিতে, তাহলে কি এখানে কত মেশিন আছে এক একটা মেশিনে এরকম করে হচ্ছে, তাহলে প্রথম দ্বিতীয় করে লিখবো। তাহলে প্রথম মেশিনে কি লিখবো পুতুল তৈরি হয়। তো প্রথম মেশিনে পুতুল তৈরি হয় দেখো 209টি, দ্বিতীয় মেশিনে পুতুল তৈরি হয় 197, তৃতীয় মেশিনে পুতুল তৈরি হয় 212। নেক্সট বলেছে দেখো চতুর্থ মেশিনে পুতুল তৈরি হয় 231। তো মোট বলেছে, তাহলে কি করব যোগ করব। এবার যোগ করে দেখো 2 একে কত 3, 3-এর সঙ্গে 7 যোগ করলে পাবো 10, 1 10 আর 9 কত 19, 19-এর 9 হাতে থাকলো 1। নেক্সট দেখো 3 একে 4, 4 9-এর সঙ্গে যখন যেই সংখ্যায় তুমি যোগ করো ঠিক তার আগের সংখ্যা, তো 4 কি 14 কি হবে 13 হবে। তাহলে কি দেখো 3 একে 4, 4 আর 9 কত 13, আর হাতে রাখে 14, হাতে থাকলো 1। তো 2 আর 2 এ 4, 4 একে 5, 5 আর হাতে এই 2 এ কত 7, আর হাতে রাখে কত হলো 8, 849টি। তাহলে মোট কটি পুতুল তৈরি হয়েছিল মেশিনগুলিতে 849টি। এবার উত্তর লিখব ওই দিন কারখানায় মোট 849টি পুতুল তৈরি হয়েছিল। নেক্সট দেখো অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করতে বলেছে। অঙ্কের ভাষায় তোমাকে প্রকাশ করতে হবে, প্রকাশ করে সমাধান করতে হবে, লিখে লিখে করতে হবে, এগুলো প্রশ্নের অঙ্ক। তো প্রথমে বলেছে দেখো অর্কদের বাড়ির উৎসবে বালক 125 জন, বালিকা 79 জন, পুরুষ 250 জন এবং স্ত্রীলোক 155 জন খেয়েছিল। মোট কত লোক খেয়েছিল, তোমাকে মোট কতজন বালক ছিল, বালিকা ছিল, পুরুষ এবং স্ত্রীলোক ছিল, সব মিলিয়ে মোট কত লোক খেয়েছিল সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে মোট আছে যোগ করতে হবে। তাহলে লিখবো দেখো প্রথমে কি আছে বালক কি করেছিল খেয়েছিল, তো বালক খেয়েছিল কতজন 125 জন, বালিকা খেয়েছিল 79 জন, পুরুষ খেয়েছিল 250 জন, স্ত্রীলোক খেয়েছিল 155 জন। দেখো
তাহলে কি লিখবো, বালক খেয়েছিল 125 জন, বালিকা খেয়েছিল 79 জন, পুরুষ খেয়েছিল 250 জন, স্ত্রীলোক খেয়েছিল 155 জন। মোট করো তাহলে এবার। দেখো 5-এর সঙ্গে 9 যোগ করলে 14, 14 আর 5-এ কত 19, 19-এ 9 হাতে থাকে 1। দেখো 2 5-এ কত 10, 10-এর সঙ্গে 7, 1 10 7 কত 17, 17 আর 2-এ কত 19 আর হাতে 1-এ 20, 20 শূন্য হাতে থাকে 2, 2 আর 1-এ কত 3, 3 আর 1-এ 4, 4 আর 2-এ কত 6, তাহলে কত হলো 609। তাহলে উত্তর কি লিখব, মোট 609 জন লোক খেয়েছিল। নেক্সট বলেছে দেখো 8-এর দাগে, তোমার বাবার কাছে 8,345 টাকা ছিল, তিনি বাজারে গিয়ে তোমাদের জন্য 4,395 টাকার জামা ও কাপড় কিনলেন, তার কাছে কত টাকা থাকলো? তো তোমার বাবার কাছে ছিল 8,345 টাকা ছিল, তিনি বাজারে গিয়ে তোমাদের জন্য কি করলো, সেই টাকা থেকে, কথাটা উজ্জ্ব আছে, দেখো কি করলো, তোমাদের জন্য 4,395 টাকার জামা ও কাপড় কিনলেন। এই যে টাকাটা কি করলে, তার কাছে যে টাকাটা ছিল সেই টাকা দিয়ে কিনলো, তাহলে সেই টাকা থেকে বলতে কোন টাকা বলো, 8,345 টাকা। তো এই টাকা থেকে 4,395 টাকার কি করলো, তিনি জামা কাপড় কিনলেন। তাহলে কি সেই টাকাটা কি তার কাছে রইলো, কমে গেল। সে তো কিনে খরচ করলো, কিনা মানে খরচ করলো, যখন খরচ করে বা ব্যয় করে তখন সেটা কি হয়, কমে যায়। আর পরিমাণে যখন কমে তখন আমরা কি করতে, বিয়োগ করি। তাহলে অঙ্কটা কি করবে, বিয়োগ করতে হবে। কেন, দেখো প্রশ্নে বলেছে তার কাছে কত টাকা থাকলো, কেনার পরে তার কাছে কত টাকা থাকলো। তো কেনার পরে নিশ্চয়ই টাকাটা থাকলো না, কমে গেল, তার জন্য কি করব, বিয়োগ করব। তো চলো অঙ্কটা দেখি। দেখো তোমরা লেখার উপরে কিন্তু জোর দেবে, হ্যাঁ, অনেকে অনেক রকম লেখে, কিন্তু প্রশ্নের অঙ্ক কি বলতো, ঠিকঠাক যদি না লেখো নাম্বার কিন্তু কাটা দেবে। অঙ্ক যদি সঠিকও করো, লেখা যদি ঠিক না হয় কিন্তু নাম্বার কাটা যায়। তো লেখাগুলো ভালোভাবে দেখবে। তাহলে কি লিখলো, বাবার ছিল 8,345 টাকা, এবার কি করলো, জামা ও কাপড় কিনলেন, তাহলে কি বাবা, তো তাই জন্য কিনলেন হবে কত টাকা, 4,395। তাহলে কি হলো, কমে গেল। তাহলে কি তোমার কাছে কত টাকা থাকলো বলেছে, তাহলে কি লিখবো, রইলো। তাহলে কি করবো, এখানে বাদ দেবো। তো দেখো একই সংখ্যার বিয়োগফল কি হয়, 0। তারপরে দেখো উপরে বড় নিচে, সরি উপরে ছোট নিচে বড় আছে, বিয়োগ করতে পারবে না, তাহলে এটাকে কত ধরবে, এখান থেকে যদি 1 নাও তাহলে কত 14, তাহলে 9 থেকে 14 কত গেলে হবে 5, তার নিচেটা কি, হাতেরটা কি নিচে যোগ হয়, তাহলে কত 4 হয়ে গেল। আবার কিন্তু নিচে বড় হয়ে গেল, উপরে কিন্তু ছোট হলো, তাহলে কি আবার 8-এর থেকে 1 নিয়ে নেব, তাহলে কত হলো 13। এবার 13-এর মধ্যে 4 গেলে কত থাকে 9, হাতের আগে এখানে কত 5 হয়ে যাবে। এবার দেখো 8-এ 5 গেলে কত 3, তাহলে রইল দেখো 3,950 টাকা। উত্তর লিখবে, তার কাছে 3,950 টাকা থাকলো। দেখো আমি কিন্তু একটু স্পিডে বলছি যাতে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমাদেরও অসুবিধা। আর আমার কি বলতো, অনেকের রিকোয়েস্ট ছিল বলে এগুলো করা, কিন্তু আমার অতটা সময় নেই যে এইভাবে ধরে ধরে ভিডিও করে এডিট করে তারপরে আমি ভিডিও পোস্ট করব। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, যাদের মনে হয় ভিডিওটি হেল্পফুল তারা একটু কষ্ট করে কিন্তু দেখে নিও। নেক্সট দেখো 9-এর দাগে বলেছে 1 থেকে 30 পর্যন্ত ইংরেজি সংখ্যাগুলো লেখো। দেখো এখানে কিন্তু ইংরেজি বলেছে, তো ইংরেজিতেই সংখ্যাগুলো লিখতে হবে এবং ওই সংখ্যাগুলির যোগফল কত, তো সংখ্যাগুলো লিখতে হবে এবং লেখার পরে সেটা কিন্তু তোমাকে যোগ করতে হবে। তো দেখো অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো সুবিধার্থের জন্য আমি এই যে 1 থেকে 10 পর্যন্ত, তারপরে 11 থেকে 20 এবং 21 থেকে 30 পর্যন্ত লিখে নিয়েছি, যাতে যোগ করতে সুবিধা হয়, আলাদা করে আর না লিখে পাশাপাশি আমরা যেন যোগ করতে পারি। তো প্রথম লাইনের যোগফল দেখো 55, নেক্সট লাইনে দেখো 155, আর থার্ড লাইনের যোগ হচ্ছে 255। তো টোটাল করলে কত হবে 465। যেহেতু এগুলো ইংরেজিতে সংখ্যা বলেছি তাই অঙ্কটা কিন্তু আমাকে ইংরেজিতে করতে হবে। নেক্সট বলেছে প্রথম 4টি ইংরেজি মাসের নাম ইংরেজিতে লেখো। তো প্রথম 4টে মাসের নাম ইংরেজিতে লিখতে বলেছে। দেখো এখানে দেখো অঙ্কের ক্ষেত্রে অনেকে কিন্তু আমরা জানুয়ারি বাংলা বানান করে করে লিখে দিই, যেহেতু এটা ইংরেজি মাস বলেছে তো আমরা জানুয়ারিটা বানান করে লিখে দিলাম, সেটা হবে না। নির্দিষ্টটা তোমরা ভালো করে পড়বে। এখানে কি বলেছে দেখো ইংরেজিতে, দরকার হলে তোমরা এগুলো আন্ডারলাইন করবে, প্রশ্ন যখন পড়বে তখন তার তলায় আন্ডারলাইন করবে। তাহলে ইংরেজি তলায় আন্ডারলাইন করলে কি হবে, ইংরেজি মাসের নাম ইংরেজিতে লিখতে হবে প্রথম 4টে। তাহলে পরপর যেরকম পড়ি সেইভাবে আমাদেরকে লিখতে হবে। প্রথমে কি আছে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো আমরা সেইভাবে লিখে নেব
তো উত্তরটা দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো দেখো এই পর্যন্তই ছিল 14 নম্বরের প্রশ্নটা। তো যাদের ভিডিওটি একটু ভালো লাগে তো একটু লাইক করো, আর কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর বারবারও বলি, ভিডিও যাদের মানে সত্যি উপকারে আসছে তারা একটু কষ্ট করে দেখো, কারণ ভিডিও এডিট করার মতো সময় আমার নেই। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নপত্র 15টা সলভ করে দেব। তো সকলে ভালো থেকো এবং সন্তানদেরকেও খুব ভালো রেখো, সুস্থ থেকো। চলো, টাটা।